সালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শেখ, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। জেদ্দা থেকে বলতেছি আমি। মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ ইব্রাহিম। বলেন। জি, মাশাআল্লাহ। শেখ, আমি একটা বইতে একটা হাদিস পড়ছিলাম। হাদিসটা হইতেছে এরকম যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বোন আসমা রাদিয়াল্লাহু আনহা, তার স্বামী অনেক দরিদ্র ছিল। তো এই কারণে উনি খরচ করার সময় দেখা গেছে অনেক হিসাব করে খরচ করতো। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে এই জন্য বলেছিলেন যে তুমি হিসাব করলে আল্লাহ তোমাকে হিসাব করে দেবে। এখন এই হাদিসটা কি সহিহ? এবং যদি সহিহ হয়, এই হাদিসটার ব্যাখ্যা এবং এই হাদিস অনুযায়ী আমাদের আমলটা কি হবে? আর পতাকার কিভাবে আমরা সম্মান করব, বিশেষ করে যে পতাকাতে আহ আহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে সহধর্মিণী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বড় বোন আসমা রাদিয়াল্লাহু তাআলা তার সম্পর্কে বললেন যে তার স্বামী দরিদ্র ছিল। তার স্বামী ছিলেন জুবাইর বিন আওয়াম। আশরা মুবাশশারা 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত তাদের অন্যতম জুবাইর বিন আওয়াম, আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার মা। তো জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত অভাবী গরিব ছিলেন এমন হাদিস আমার মনে হয় পড়ে না। তবে আরেকটি হাদিস আছে যে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত আহ গরিব ছিলেন বা কৃপণ ছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে হিন্দ হিন্দ তার স্ত্রী হিন্দ ইসলাম কবুল করার পরে জিজ্ঞাসা করেছে এই মরণ। তো এইরকম ক্ষেত্র রয়েছে। আপনি যে হাদিসটি বলেছেন সেটি আমার মনে নেই। আর তারপরে আসল মাসলা, যাই হোক হাদিস যাই থাক, আসল মাসলা যে আমরা কি আচরণ করবে এই ক্ষেত্রে, জানি না কি জিজ্ঞেস করলেন সেই ক্ষেত্রে, যে আমরা দেখেন মধ্যম পন্থা অবলম্বন করে সংসার চালানোর ক্ষেত্রে যে উপকারী বিষয়টি জানা, সেটা হচ্ছে মধ্যম পন্থা অবলম্বন করবেন। যদি সচ্ছল ব্যক্তি হন তো স্ত্রী ছেলে মেয়েদের ক্ষেত্রে কৃপণতা করবেন না। আর যদি অভাব থাকে তো স্ত্রীকে বুঝতে হবে যে আমার স্বামীর অভাব রয়েছে, সুতরাং এই অভাবে আমাদেরকে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে এবং যেমন আয় রয়েছে তেমন ব্যয় করতে হবে। যেমন আমার স্বামীর উপার্জন রয়েছে, আয় রয়েছে, সে অনুযায়ী আমাদেরকে ব্যয় করতে হবে, সে অনুযায়ী আমাদেরকে চলতে হবে। চাদর যতটা লম্বা সে অনুযায়ী পা লম্বা করতে হবে, সেটা একজন স্বামীকেও খেয়াল রাখতে হবে, তার স্ত্রীকেও খেয়াল রাখতে হবে, তার ছেলে মেয়েদেরকেও খেয়াল রাখতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। ধন সম্পদ বেশি আছে বলে যে অপচয় করবেন আর যা ইচ্ছা তাই করবেন, এটাও ভালো কাজ না, এটাও অসৎ লোকদের কাজ, ভালো মানুষের কাজ না। ভালো মানুষের কাজ হচ্ছে যে মধ্যম পন্থা অবলম্বন করে কোন রকম করে সংসার চালিয়ে আর চলি, আলহামদুলিল্লাহ, কিছু রাখলো সঞ্চয় করে, আর বাকিটা আল্লাহ রাস্তায়, আল্লাহর দিনের জন্য, আখেরাতের জন্য কিছু সম্বল জমা করবে। আখেরাতের জন্য কিছু কিছু পাথেয় গ্রহণ করার চেষ্টা করবে, কারণ আপনি আমি যেটা করে যাব এটাই নিশ্চিত, আর আমার জন্য অন্যরা কে করবে এটা অনিশ্চিত কথা। সুতরাং পরের আশা করে বসে থাকবেন না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের সংশোধনের তৌফিক দান করেন।